হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার প্রথম ইউনিট 1 সম্বন্ধ ও অপেক্ষ এই ইউনিট থেকে আমরা সম্বন্ধ চ্যাপ্টার এর আগের ক্লাসে আমরা শেষ করেছি। এর আগে আমরা শুরু করেছিলাম ফাংশন চ্যাপ্টার। এই ফাংশন চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করেছি ফাংশনটা একটা আমাদের একটা ডেফিনেশন দেওয়া থাকবে, সেটা ফাংশন কিনা সেটা আমরা এর আগে আমরা ফাংশন কিনা সেটা আমরা যাচাই করছিলাম। আজকে আমরা শিখব যে এটা একটা ফাংশন যদি দেওয়া থাকে সেই ফাংশনটা ওয়ান ওয়ান ফাংশন হবে কিনা, ওয়ান টু ফাংশন হবে কিনা সেটা আমরা শিখব। এই ক্লাসের মধ্যে আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা অপেক্ষক চ্যাপ্টার সম্বন্ধ চ্যাপ্টার করেছি। অপেক্ষক চ্যাপ্টারে হচ্ছে ফাংশন চ্যাপ্টারে আমাদের আজকে সেকেন্ড ক্লাস। তো ক্লাসটা শুরু করার আগে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তারা অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে তোমাদের কাছে এর নোটিফিকেশান পৌঁছে যায়। তাই বলবো তোমরা সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করো, যাতে ভিডিও আপলোড হয় তার সঙ্গে সঙ্গে তাদের নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়নি তাদেরকে বলবো তারা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, লিংক রয়েছে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে পারো, সেখান থেকে গিয়ে দেখতে পারো, অথবা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে গিয়েও তোমরা সেই লিংকে গিয়ে ক্লিক করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যাবে। তাহলে তোমরা সেখান থেকে আমাদের ক্লাসের আপডেটগুলো পেয়ে যাবে। আর কথা আগে না বাড়িয়ে আজকের ক্লাস আমরা আরম্ভ করছি। আমাদের প্রথমে যে চ্যাপ্টারটা, প্রথমে আজকে যে ক্লাসটা হচ্ছে, যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে অপেক্ষক ও চিত্রণ। প্রথম টপিকটা হচ্ছে অপেক্ষক ও চিত্রণ। এই অপেক্ষক ও চিত্রণ চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করছি। তো অপেক্ষক যে চ্যাপ্টারটা, এই অপেক্ষক চিত্রণের প্রকারভেদ বলছে। প্রথমে বলছে অপেক্ষক বা চিত্রণের প্রকারভেদ, কাইন্ডস অফ ফাংশন। কিছু ধরনের ফাংশন রয়েছে, কয়েক ধরনের। তাহলে এখানে আমাদের কিছুটা বলেছে যে কোনো শূন্য সেট নয় এমন দুটি সেট এ ও বি নেওয়া হলে, এবং মনে করো বি সেটে এ সেটের একটি অপেক্ষক এফ ম্যাপস এ টু বি, এ থেকে বি সেটে একটা অপেক্ষক নেওয়া হলো, তাহলে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে সংযুক্ত হবে। এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের একটা নির্দিষ্ট পদের সঙ্গে সংযুক্ত হবে। এ সেটের পদসমূহের সঙ্গে বি সেটের পদসমূহ এক ধরনের সংযোজন বিভিন্ন রকম হতে পারে, এক ধরনের সংযোজন এবং বিভিন্ন রকমের হতে পারে। উদাহরণস্বরূপ, এ সেটের স্বতন্ত্র পদসমূহ বি সেটের স্বতন্ত্র পদসমূহের সঙ্গে, এ সেটের স্বতন্ত্র পদসমূহ বি সেটের স্বতন্ত্র পদসমূহ, মানে ধরে নাও এ একটা সেট, এটা একটা সেট, এটা আর একটা সেট, বি হচ্ছে আর একটা সেট। তাহলে বলছে যে এ সেটের পদসমূহ, এ সেটের কি বলেছে, এ সেটের স্বতন্ত্র পদসমূহ বি সেটের স্বতন্ত্র পদসমূহের সঙ্গে, মানে এ সেটে ধরে নাও তিনটা এলিমেন্ট রয়েছে, এখানে বি সেটে হয়তো তিনটা এলিমেন্ট রয়েছে স্বতন্ত্র, মানে এ প্রথম এলিমেন্টের সঙ্গে প্রথম এলিমেন্ট বি সেটের, এ সেটের দ্বিতীয় এলিমেন্টের সঙ্গে দ্বিতীয় এলিমেন্ট, এ সেটের তৃতীয় এলিমেন্টের সঙ্গে তৃতীয় এলিমেন্ট, মানে স্বতন্ত্রভাবে রয়েছে। অথবা এরকমও হতে পারে যে শুধুমাত্র এরকম হবে সেটা না, এ আর বি, এখানে হয়তো প্রথম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্ট আর তৃতীয় এলিমেন্ট রয়েছে। একই রকম বি সেটেও তিনটা এলিমেন্ট হয়তো রয়েছে, এর সাথে এটা এলিমেন্ট, এর সাথে এটা, অথবা এর সাথে এটা, তিন রকম হবে স্বতন্ত্রভাবে। কারো একই এলিমেন্টের বা দুটো এলিমেন্টের, এ সেটের ডোমেনের এই দুটো এলিমেন্ট
একটা এলিমেন্ট সঙ্গে না, স্বতন্ত্রভাবে পৃথক পৃথক প্রত্যেকের আলাদা আলাদা ইমেজ রয়েছে, প্রত্যেকটা এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট সাথে আমরা ইমেজ একটা পৃথক 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 পাবো, মানে স্বতন্ত্রভাবে পাবো এই জিনিসটা। অথবা অথবা বলছে যে এ সেটে একাধিক পদ বি সেটের একই পদের সঙ্গে সংযুক্ত হতে পারে। মানে জিনিসটা এরকম বলছে যে এ সেটে ধরলাম একাধিক পদ রয়েছে, ধরে নাও যে এইখানে একটা পদ রয়েছে এক্স, একটা এলিমেন্ট, এটা একটা সেট এ আর বি। তাহলে এ সেটে বলছে এ সেটের একাধিক পদ বি সেটের একই পদের সাথে, মানে দুটো পদ হলে প্রথম এলিমেন্টটা এখানে সংযুক্ত হয়েছে, দ্বিতীয় এলিমেন্টটাও এই এলিমেন্টের সাথে সংযুক্ত হয়েছে। তাহলে বলছে এ সেটের একাধিক পদ বি সেটের একই পদের সঙ্গে সংযুক্ত হতে পারে, একই পদের সঙ্গে সংযুক্ত হতে পারে। আবার আবার বলছে যে বি সেটের অন্তর্গত সব পদেরই এ সেটে তাদের প্রাকবিম্ব থাকতে পারে। বি সেটের অন্তর্গত, ভাষাটা কি বলছে, বি সেটের অন্তর্গত সব পদেরই এ সেটে তাদের প্রাকবিম্ব থাকতে পারে, কিংবা বি সেটের এমন কিছু পদ থাকতে পারে যাদের এ সেটে কোনো প্রাকবিম্ব নেই। মানে এই যে বি সেটের, আবার এই সেটটা হয়তো এটা সংযুক্ত হতে পারে। আর একটা উদাহরণ এরকম হাতে নিলাম যে বলছে আমার প্রত্যেকটা এখানে এ সেটে একটা এলিমেন্ট রয়েছে আর এখানে বি সেট এলিমেন্ট রয়েছে। বলছে যে বি সেটের অন্তর্গত পদের এ সেটে তাদের প্রাকবিম্ব থাকতে পারে। মানে বি সেটের প্রাকবিম্ব হয়তো এখানে পেলাম, এর এর একটা প্রিইমেজ এখানে পেলাম, স্বতন্ত্র অন্তর্গত তাদের বি সেটের সবটারই, কি বলছে, বি সেটের অন্তর্গত সব পদেরই এ সেটে তাদের প্রাকবিম্ব থাকতে পারে, প্রত্যেকটা পদেরই হয়তো প্রাকবিম্ব আছে। আবার এরকম হতে পারে যে কোনো এখানে এ সেট এখানে বি সেট, আবার কিছু একটা সেট রয়েছে যাদের প্রাকবিম্ব নাও থাকতে পারে, হয়তো তাদের প্রাকবিম্ব নাও থাকতে পারে। ধরো বি সেটে এমন একটা এলিমেন্ট আছে যার প্রাকবিম্ব এখানে পাবো না, নাও থাকতে পারে। তাহলে নাও থাকতে পারে যাদের এ সেটে কোনো প্রাকবিম্ব নেই। এই সব বিভিন্ন ধরনের কথা মনে রেখে এখানে বিভিন্ন প্রকার অপেক্ষক সম্পর্কে আলোচনা করা হলো। তাহলে বিভিন্ন এ সেটের সঙ্গে বি সেটের হয়তো পাওয়া যাচ্ছে কি, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের প্রত্যেকটা পদের সাথে হয়তো সংযুক্ত হয়েছে, অথবা এ সেটে এমনও একটা এলিমেন্ট রয়েছে যে এ সেটের আমাদের এমনও কিছু এলিমেন্ট রয়েছে যারা বি সেটের সঙ্গে নাও সংযুক্ত হতে পারে, এমনও হতে পারে। অথবা বি সেটে কিছু আমাদের পদ রয়েছে যাদের এ সেটে আমরা তার হয়তো আমরা যে প্রি ইমেজ আমরা পাচ্ছি না, এই জিনিসটাও হতে পারে। তাহলে এবার আমরা এর উপর ডিপেন্ড করেই কিছু সংজ্ঞা তৈরি করা হয়েছে, সেই সংজ্ঞাগুলো কি কি সেটা আমরা এখানে দেখব, যে সংজ্ঞাগুলো কিরকম সেটা আমরা আলোচনা করছি। তাহলে এবার আমরা যে এর উপর ভিত্তি করে যেটা আমরা ফাংশনগুলো তৈরি হয়েছে, প্রথমে হচ্ছে আমাদের ইনজেকশন বা এক বা ঐকিক ফাংশন, ঐকিক অপেক্ষক, ইনজেকশন বা এক বা একৈক অপেক্ষক বা চিত্রণ এটাকে বলা হয়। এর নাম অনেক রকম, নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে এর নামগুলো কিরকম নাম, প্রত্যেকটা নামগুলো তোমাকে জেনে রাখতে হবে। কারণ কোশ্চিন কোন নামটা দিয়ে দিবে তোমার যদি জানা না থাকে তাহলে কি হবে, অসুবিধা হবে। তাই বলবো নামগুলো তোমরা একবার করে কি মনে রাখবে, প্রত্যেকটা নাম দেখে রাখবে। কারণ হয়তো কোনো জায়গাতে কোনো কোশ্চিনে দিয়ে দিল যে ইনজেকশন ফাংশন বা ইনজেকশন অপেক্ষক, তাহলে তোমাকে, বা ইনজেকশন চিত্রণ, তাহলে অপেক্ষক, চিত্রণ, ফাংশন, এগুলো কিন্তু মনে রাখবে। বাংলাতে অপেক্ষক বা চিত্রণ, ইংরেজিতে বলা হয় ফাংশন, এগুলোও কিন্তু মনে রাখতে হবে, ফাংশন অথবা ম্যাপিং, এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যদি এগুলো যদি মনে না রাখো তাহলে কিন্তু কোশ্চিন হলে পরীক্ষাতে গিয়ে তোমাদের অসুবিধা হবে। এবার তাহলে প্রথমে ইনজেকশন বা এক বা ঐকিক একৈক অপেক্ষক কি জিনিস, ইনজেকশন বা ওয়ান ফাংশন, আমি কিন্তু এখানে ক্লাসের মধ্যে বেশিরভাগই বলবো ওয়ান ফাংশন, অন টু ফাংশন, এরকম ভাবে বলবো। তাহলে তোমরা একবার মনে রাখবে, কিন্তু এই নামগুলো মনে রাখবে। তাহলে হচ্ছে যে ওয়ান ফাংশনটা কি জিনিস, এই ওয়ান ফাংশনটা কি জিনিস, বলছে ওয়ান ফাংশনটা বলছে যে এফ ম্যাপস এ টু বি, বলছে একটা আমাদের যে একটা ম্যাপিং এখানে বলে দিয়েছে এফ ম্যাপস এ টু বি,
এ থেকে বি, এ একটা সেট, বি একটা সেট, তাহলে এ সেট থেকে বি সেটে একটা ম্যাপিং করা হয়েছে এফ ম্যাপস এ টু বি। এই এফ ম্যাপস এ টু বি কে আমরা এক এক বা এক ঐকক বা সরি ঐকিক বলছি একৈক ওয়ান ওয়ান বা ইনজেক্টিভ অপেক্ষক বলা হবে যদি এ সেটের স্বতন্ত্র পদসমূহের বি সেটে স্বতন্ত্র প্রতিবিম্বসমূহ থাকে। অন্য কথায় বলা যায় যে প্রথম আগে দেখছি, প্রথম আগে এটুকু ভাষার আগে বুঝে নিচ্ছি যে এ সেটের স্বতন্ত্র পদসমূহ বি সেটে স্বতন্ত্র প্রতিবিম্ব থাকবে। যেমন উদাহরণ যেমন এখানে একটা যদি চিত্রের মাধ্যমে ডায়াগ্রামের সাহায্যে যেটা দেখি, যে ধরে নাও এটা একটা সেট এ আর এ একটা সেট বি, এ একটা সেট বি, তাহলে এরা দুটো সেট আমি নিয়ে নিলাম। এই দুটো সেটের ধরে নিলাম যে এখানে কিছু একটা এলিমেন্ট রয়েছে, কতগুলো এলিমেন্ট এখানে এ সেটে রয়েছে, মানে পদ সংখ্যা রয়েছে। বি সেটেও কতগুলো পদ রয়েছে, বি সেটেও কতগুলি পদ রয়েছে। এবার এ সেটের পদগুলোর ধরুন না প্রত্যেকটা পদের আমরা স্বতন্ত্র মানে এ এর একটা নির্দিষ্ট ইমেজ রয়েছে, এর ইমেজ এ সেট থেকে বি সেটে ইমেজ রয়েছে, এটা হচ্ছে ইমেজ। ইমেজ মানে এখানে এই ক্যামেরার সাহায্যে এখানে এর ইমেজ দেখা যাচ্ছে, এই জিনিসটায় এই এলিমেন্টটার ইমেজ হচ্ছে এটা। দ্বিতীয় এলিমেন্টেরও নির্দিষ্ট একটা ইমেজ রয়েছে, কারোর সঙ্গে ডবল কোনো ইমেজ নেই, এর ইমেজ হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ান ফাংশন, এটাকে বলবো ওয়ান ওয়ান ফাংশন। এটা এরকম হতে পারে, শুধুমাত্র এরকম হবে সেটা না, প্রত্যেকটা একটা নির্দিষ্ট এলিমেন্ট থাকবে, নির্দিষ্ট কি থাকবে, ইমেজ থাকবে। যে এ সেট এটা, এটা হচ্ছে আমার বি সেট, এ সেট একটা আর একটা হচ্ছে আমার বি সেট, এই হচ্ছে আমাদের বি সেট। এবার এই বি সেটে ধরে নাও এরকম হতে পারতো, এর ইমেজগুলো এরকমও হতে পারতো যে এর সঙ্গে এটা এলিমেন্ট, এর সঙ্গে এটা ইমেজ, এর সঙ্গে এটা আছে, এরকমও হতে পারতো। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি ওয়ান ওয়ান, এটাকে আমরা বলবো ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন, এটাকে বলবো আমরা কি ওয়ান ওয়ান ফাংশন। এবার ওয়ান ওয়ান ফাংশন নয় এরকম একটা উদাহরণ এবার দেখে নিচ্ছি, যে ওয়ান ওয়ান ফাংশন যদি না হয় তাহলে সেই ডায়াগ্রামটা দেখে নিচ্ছি, যে ওয়ান ওয়ান ফাংশন নয় এই ডায়াগ্রামটা আমরা দেখে নিচ্ছি। যে ধরে নাও এটা একটা এ, এবার আর একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বি। এবার বলছে এই একটা ডায়াগ্রাম হাতে আছে, এটা ওয়ান ওয়ান কি না সেটা আমরা বলছে এর স্বতন্ত্র ইমেজ, ধরলাম এর একটা ইমেজ এখানে পাওয়া গেছে, ইমেজ দ্বিতীয় এলিমেন্টের ইমেজ হয়তো আবার এই সঙ্গে যুক্ত হয়েছে, তৃতীয় এলিমেন্টের ইমেজ আবার এই দ্বিতীয় এ বি সেটের এই দ্বিতীয় এলিমেন্টের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে এটাকে আমরা ওয়ান ওয়ান ফাংশন, এটা হচ্ছে নট ওয়ান ওয়ান ফাংশন, এটা কিন্তু ফাংশন ওয়ান ওয়ান ফাংশন নয়। তাহলে এই ইমেজটাকে আমরা ওয়ান ওয়ান ফাংশন বলবো না, তাহলে এটা আমাদের ওয়ান ওয়ান ফাংশন কিন্তু নয়। আশা করছি তোমাদের বুঝতে ক্লিয়ার হয়েছে। এইটুকু ভাষাটুকু কি বলতে চাইছে, এই ভাষাটুকু আমরা বুঝতে পারলাম যে এ সেটের স্বতন্ত্র পদসমূহ, স্বতন্ত্র মানে প্রত্যেকটার একটা নির্দিষ্ট করে থাকবে, এই জিনিসটা বলছে স্বতন্ত্র পদসমূহের বি সেটে স্বতন্ত্র প্রতিবিম্ব থাকে, অন্য কথায় বলা হয়। এবার যদি আমরা অঙ্কের ভাষাটা দেখি তাহলে এই স্বতন্ত্র পদসমূহটা আশা করছি বুঝতে পারলে। এবার অঙ্কের ভাষাতে যদি বলছে যে অঙ্কের ভাষা কি বলছে, অঙ্কের ভাষা এখানে বলছে যে ফর ওয়াল, অঙ্কের ভাষা বলছে সব, সব মানে ফর ওয়াল, সব x1, x2 বিলংস টু এ, মানে এই ডোমেন, এটা হচ্ছে আমাদেরকে ফাংশনটার ডোমেন। এই ডোমেন সেট থেকে যদি আমরা দুটো এলিমেন্টের জন্য, ডোমেন সেটের দুটো এলিমেন্টের জন্য এফ ম্যাপস এ টু বি চিত্রণ মানে ম্যাপিং যদি এমন হয় যে এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু, এটা ইমপ্লাইজ করবে এক্স ওয়ান সমান এক্স টু। কি ভাষাটা বলছে, বলছে যদি আমি ফর ওয়াল এই ডোমেন থেকে দুটো এলিমেন্ট তুলি এক্স ওয়ান আর এক্স টু, ডোমেন থেকে দুটো এলিমেন্ট যদি তুলি, সেই এলিমেন্টের জন্য বলছে সেই এলিমেন্টটা ফর ওয়াল এক্স ওয়ান এক্স টু এফ ম্যাপস এ টু বিতে, ডোমেন সেটের একটা যদি এলিমেন্ট তুলি এফ ম্যাপস এ টু বিতে এফ অফ এক্স ওয়ান, এবার তাদের যদি আমরা ম্যাপিং দেখি মানে ইমেজ দেখি এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু যদি হয়, এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু যদি হয়, তবে এটা ইমপ্লাই করবে যে এক্স ওয়ান সমান এক্স টু। যদি এটা হয় তবে আমরা বলবো এটা ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন বলবো, না হলে বলবো না।
যেমন এর উদাহরণটা যদি তোমাদের এখানে বইয়ে আছে কি, এখানে নেই, তাহলে আমি একটা উদাহরণ এখানে নিচ্ছি, এটা আমি এটুকু আমি মুছে দিচ্ছি, তাহলে তোমাদের কি হবে, সুবিধা হবে। যে ওয়ান অন ফাংশনের উদাহরণটা যদি আমি দেখি কি, এটুকু জিনিস ভাষাতে বুঝতে হলে একটা উদাহরণ না নিলে বুঝতে পারবে না। একটা উদাহরণ নিচ্ছি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে এই লেখাটুকু কি জিনিস বলতে চাইছে। যে এর উদাহরণটা কি বলছে, ধরে নাও একটা আমি উদাহরণ নিচ্ছি যে এফ ম্যাপস এ থেকে বি, বা এ সেটটা আমি হয়তো এখানে হয়তো নিয়ে নিলাম যে ন্যাচারাল নাম্বার সেট, একটা আমি উদাহরণ নিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে। একটা উদাহরণ, যেমন উদাহরণটা হচ্ছে এরকম যে রিয়েল নাম্বার একটা আমি সেট নিলাম, বাস্তব সংখ্যা এফ ম্যাপস আর টু আর, বা ন্যাচারাল নাম্বার থেকেই নাও, এফ ম্যাপস আর টু আর অপেক্ষক একটা, এফ ম্যাপস আর টু আর একটা অপেক্ষক, যেখানে বলছে এফ অফ এক্স সমান টু এক্স, এফ অফ এক্স সমান টু এক্স ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এফ অফ এক্স সমান টু এক্স এটা দিয়েছে। তাহলে এখান থেকে আমি এটা ওয়ান ওয়ান কিনা, এই ফাংশনটা একটা ফাংশন বলে দিয়েছে, এটা একটা ফাংশন, এই ফাংশনটা ওয়ান ওয়ান ফাংশন কিনা সেটা আমরা দেখবো কিভাবে, যে এই ফাংশনটা আমাদের ওয়ান ওয়ান ফাংশন কিনা। এটা ওয়ান ওয়ান ফাংশন করতে দেখতে গেলে আমি এখান থেকে দুটো এলিমেন্ট, যে এফ অফ এক্স ওয়ান একটা নিচ্ছি, এফ অফ এক্স ওয়ান নিলাম দুটো এলিমেন্টের জন্য, ফর অল সমস্ত এক্স ওয়ান এক্স টুর জন্য, তাহলে এক্স ওয়ান আর একটা হচ্ছে এফ অফ এক্স টু, দুটো এলিমেন্ট নিলাম, এক্স ওয়ান কমা এক্স টু দুটো এই রিয়েল নাম্বার ডোমেন সেট থেকে নিতে হবে, যে ফর অল এক্স ওয়ান কমা এক্স টু ডোমেন সেট, এটা হচ্ছে ডোমেন সেট থেকে, ডোমেনের জন্য ফর অল এক্স কমা এক্স টু ডোমেনের জন্য। তাহলে যদি ডোমেনের জন্য দেখি তাহলে এফ অফ এক্স ওয়ান, এক্স এর জায়গাতে এখানে আমি এক্স ওয়ান বসে দিচ্ছি, তাহলে টু এক্স ওয়ান, এক্স এর জায়গাতে আমি এক্স ওয়ান বসে দিলাম, তাহলে এখানে হয়ে যাবে কি টু এক্স ওয়ান, যে টু এক্স ওয়ান সমান এখানে তাহলে কত হয়ে যাচ্ছে, সরি টু এক্স ওয়ান হচ্ছে, দেখো টু এক্স ওয়ান, টু এক্স ওয়ান সমান তাহলে কত হচ্ছে টু এক্স টু হয়ে যাচ্ছে, টু এক্স ওয়ান সমান টু এক্স টু। তাহলে এখানে টু এর সাথে টু তাহলে কি হবে, কেটে যাবে, টু এর সঙ্গে টু কেটে যাবে, তাহলে এখানে পাওয়া যাচ্ছে কত, পাওয়া যাচ্ছে এক্স ওয়ান সমান এক্স টু। তাহলে এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু দুটো আলাদা ডোমেন থেকে দুটো আলাদা আলাদা এলিমেন্ট যদি তুলি, সেই এলিমেন্টটার ইমেজ সেট যদি সমান হয়, ইমেজ সেট ইমেজ এলিমেন্টটা যদি সমান হয়, তাহলে তাদের ডোমেনের এলিমেন্ট দুটো কি হতে হবে, সমান হবে। যদি এটা হয়, সমান এক্স ওয়ান সমান এক্স টু যদি পেয়ে যায়, তাহলে আমরা বলবো এই ফাংশনটা, এই এফ ফাংশনটা তাহলে কি হচ্ছে ওয়ান ওয়ান, এফটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন, এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ান ফাংশন। যদি আরেকটা এখানে আরেকটা যদি উদাহরণ যদি নিয়ে নিই, যেটা ওয়ান ওয়ান ফাংশন হতো হবে না, এরকম যদি আমি একটা উদাহরণ যদি দেখি যে ওয়ান ওয়ান ফাংশন নয়, এরকম একটা উদাহরণ, যে এফ অফ এক্স সমান হয়তো আমাদের এখানে যে হয়তো দিয়ে দিল এক্স স্কোয়ার, যেটা ওয়ান ওয়ান হয়তো ফাংশন নয়, এফ অফ এক্স সমান হয়তো দিয়ে দিচ্ছে এখানে এক্স স্কোয়ার, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার হয়তো দিয়ে দিচ্ছে। তাহলে এখানে একটু লক্ষ্য করো যে আমি হয়তো একটা এলিমেন্ট এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু দিচ্ছি, এফ অফ এক্স ওয়ান উদাহরণ আমি এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু দিলাম, তাহলে এক্স এর জায়গায় তাহলে এখানে এফ অফ এক্স, এক্স এর জায়গাতে এক্স স্কোয়ার নিয়ে নাও, যে এক্স ওয়ান স্কোয়ার সমান এক্স টু স্কোয়ার হয়ে যাবো। এই ফাংশনটাতে একটা এক্স ওয়ান সমান কি এক্স টু আমি বলতে পারি, এক্স ওয়ান সমান হয়তো আমি বলতে পারি প্লাস মাইনাস এক্স টু, দুটো মান পেতে পারি, পারবে না, একটা প্লাস ওয়ালা একটা মাইনাস ওয়ালা মান পেতে পারি। তো দুটো কি সমান হচ্ছে, কখনোই সমান হচ্ছে না, একবার এক্স ওয়ান সমান এক্স টু পাচ্ছি, আর একবার এক্স ওয়ান সমান মাইনাস এক্স টু পাচ্ছি, দুটো দুরকম মান পাই যাচ্ছি। একটা উদাহরণ যদি দেখো, যে
এর একটা যদি আমরা উদাহরণ দেখি, এক্সাম্পল, x1 এর মান আমি হয়তো 1 নিলাম, তাহলে x1 স্কোয়ার কত হয়ে যাবে, 1ই পেয়ে যাব। x1 এর মান হয়তো -1 নিলাম, তখন x1 স্কোয়ার কত হয়ে যাবে, 1 হবে। দুটোর মান ক্ষেত্রে x1 এর মান 1 দিচ্ছি তখনও আমার 1 পাচ্ছি, -1 এর ক্ষেত্রেও 1 পাচ্ছি। তাহলে এটা কি ওয়ান ওয়ান ফাংশন হবে না? দুটো এলিমেন্ট পেয়ে যাচ্ছি একই জন্য, দুটো x1 সমান x2 এখান থেকে বুঝতে পারো, এখান থেকে উদাহরণ নিয়েও বুঝতে পারো। তাহলে এই ফাংশনটা কিন্তু আমার ওয়ান ওয়ান ফাংশন নয়, ওয়ান ওয়ান নয় ফাংশন, এটা কিন্তু ওয়ান ওয়ান ফাংশন নয়, এটা কিন্তু ওয়ান ওয়ান ফাংশন নয়, এই জিনিসটাই বলতে চাইছে। তাহলে এই সংজ্ঞা থেকেও আমরা এভাবেও করতে পারি। আরেকটা ভাবে আমরা করতে পারি, যে লেখাটা এরকম ভাবে করতে পারি, এটুকু লেখা একটু আলাদাভাবে আবার নিতে পারি। কিরকম, যে নিচে দেখো, দুটো এলিমেন্ট x1, x2, ডোমেন থেকে দুটো এলিমেন্ট x1 নট ইকুয়াল টু x2, ডোমেন থেকে দুটো আলাদা আলাদা এলিমেন্ট, দুটো দুই রকম এলিমেন্ট নিলাম, এটা যদি ইমপ্লাই করে f অফ x1 নট ইকুয়াল টু f অফ x2, তবে আমরা বলবো এটা ওয়ান ওয়ান ফাংশন, না হলে এটা ওয়ান ওয়ান ফাংশন বলবো না। ওই জিনিসটাকে বলা হয় ওয়ান ওয়ান ফাংশন। উদাহরণের মাধ্যমে আমরা যখন কোনো কিছু সংজ্ঞা যাচাই করব, ডায়াগ্রামের মাধ্যমে কিছু কিছু কোশ্চেন আবার করব, আবার কিছু কিছু কোশ্চেন এই সংজ্ঞার মাধ্যমে আমরা যাচাই করব যে এটা ওয়ান ওয়ান কি ওয়ান ওয়ান ফাংশন, এই জিনিসটা দেখব। আর একটা জিনিস বুঝে রাখবে, যে যখন দুটো ফাইনাইট সেট হবে এফ ম্যাপ সে টু বি, এটা যদি ওয়ান ওয়ান ফাংশন হয়, তবে ওয়ান ওয়ান ফাংশন হবে কখন হবে, যখন এদের নাম্বার অফ এ সেট, মানে ডোমেন সেটের এলিমেন্ট কিন্তু আর কোডোমেন সেটের এলিমেন্টের সঙ্গে হয় সমান হবে অথবা ছোট হবে। কোডোমেন সেটের এলিমেন্ট সবসময় ছোট হতে হবে, সমান হবে অথবা ছোট হবে, ছোট হয়। যেমন দেখো একটা ওয়ান ওয়ান ফাংশন, একটা আমি উদাহরণ নিচ্ছি, এখানে উদাহরণ একটা আছে, যে এটা ওয়ান ওয়ান ফাংশন কি না, এটা আমরা দেখব যে এই উদাহরণটা ওয়ান ওয়ান ফাংশন কি না। এটা যদি আমরা দেখি, তাহলে দেখো এ সেটে তিনটা এলিমেন্ট রয়েছে 0 1 2 3, বি সেটে -3 -2 -1 0 1 রয়েছে, ওই যে সব x, x বিলংস টু a এর জন্য f ম্যাপস a টু b অপেক্ষক f অফ x সমান x - 3 দ্বারা সংজ্ঞাত। তাহলে দেখাও যে f অপেক্ষকটি একটি ওয়ান ওয়ান ফাংশন, বা এটি এই ফাংশনটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। তোমরা ডায়াগ্রামের মাধ্যমে এখান থেকে যাচাই করে নিতে পারো, যে একটা, এটা যদি ডায়াগ্রামের মাধ্যমে দেখি, ডায়াগ্রামের মাধ্যমে নিতে পারবো যে এই একটা আমাদের হয়তো ডায়াগ্রামের মাধ্যমে যাচাই করি যদি, তাহলে ডায়াগ্রামের মাধ্যমে এভাবে পাবো, এই একটা সেট নিলাম, বি আর একটা সেট, এ সেটে আমাদের রয়েছে 0 1 2 3, আর বি সেটে রয়েছে -3 -2 -1 0 আর 1। তাহলে এখানে আমি দেখব, এখানে এফ এর সংজ্ঞাটা কি দিয়েছে, এফ এর সংজ্ঞাটা বলেছে এফ এক্স সমান -3, এফ এক্স সমান বলেছে এক্স -3। তাহলে এক্স এর জায়গাতে একবার মান নেব 0, এফ অফ 0 আমরা যাতে এক্স এর জায়গাতে 0 বসাও, যেহেতু ডোমেন সেটে 0 রয়েছে, এক্স এর জায়গাতে 0 বসালে কত পেয়ে যাবো, -3 পেয়ে যাবো। এক্স এর জায়গাতে আমি 1 বসাচ্ছি, 1 যদি বসাই তাহলে কত পাবো, 1 - 3 মানে -2 পাবো। এক্স এর জায়গাতে আমি যদি 2 বসাই, 2 বসালে কত পাবো, -1 পাবো। এক্স এর জায়গাতে আমি যদি 3 বসাই, 3 থেকে 3 বাদ কত হয়ে যাবে, 0। তাহলে এই মানগুলো আমরা এক্স এর জায়গাতে শুধু 0 বসে বসে এই মানগুলো ক্যালকুলেশন করবে। তাহলে এখানে যদি আমরা এখানে লক্ষ্য করি কার সাথে কার সম্পর্কটা এখানে হয়েছে, 0 যখন তখন -3, 0 সঙ্গে সম্পর্ক হচ্ছে আমার -3, 1 এর সাথে সম্পর্ক কত পেয়েছি, -2, 1 এর সাথে সম্পর্ক হচ্ছে -2, 2 এর সাথে সম্পর্ক কত, -1, 2 এর সাথে সম্পর্ক -1, 3 এর সাথে সম্পর্ক কত, 0, 3 এর সাথে সম্পর্ক পেয়েছি কত, 0। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট, ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট, এই বি সেটে আমরা এর ইমেজ পেয়েছি, মানে এটা একটা ফাংশন, এটা একটা হচ্ছে আমাদের ফাংশন, ফাংশন হচ্ছে এটা ওয়ান ওয়ান ফাংশন কিনা। ওয়ান ওয়ান ফাংশন হতে গেলে প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট আমরা স্বতন্ত্র ইমেজ পেয়েছি, স্বতন্ত্র ইমেজ পেয়েছি। তাহলে এটা হয়ে যাবে কি, স্বতন্ত্র যেহেতু পেয়েছি, তাহলে এটা হয়ে যাবে আমাদের ওয়ান, এটা আমাদের ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন, এটাকে আমরা ওয়ান ওয়ান ফাংশন বলবো, বা এক এক ফাংশন
বা একোয়িক ফাংশন আমরা বলবো, একোয়িক ম্যাপিং, একোয়িক চিত্রণ আমরা এটা বলবো। এই জিনিসটা তোমরা তাহলে লক্ষ্য রাখবে। আর এটাকে যদি আমরা সংজ্ঞার মাধ্যমে, একটু আগে যে সংজ্ঞাটা দেখলাম, সেই সংজ্ঞার মাধ্যমে যদি দেখি যে সংজ্ঞার মাধ্যমে তাহলে কিভাবে করব। সংজ্ঞার মাধ্যমে করতে গেলে এটা আমরা এভাবে করতে পারি যে এফ অফ এক্স সমান এক্স মাইনাস থ্রি ছিল না, আমি ডোমেন থেকে দুটো এলিমেন্ট তুললাম, এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, আমরা ডোমেন থেকে দুটো এলিমেন্ট আমরা এখান থেকে নিলাম, যেটা হচ্ছে কার মধ্যে, হয়তো এখানে যেহেতু এ এর মধ্যে এক্স ওয়ান এক্স টু বিলংস টু হচ্ছে কোথায়, এক্স ওয়ান, যেখানে এক্স ওয়ান এক্স টু বিলংস টু, লিখে দেবো যে যেখানে এক্স ওয়ান কমা এক্স টু বিলংস করছে কোথায়, এ সেটে, এক্স ওয়ান কমা এক্স টু বিলংস করছে এ সেটে। এরবার এই এক্স ওয়ান কমা এক্স টু বিলংস করছে যেহেতু এ থেকে, এফ অফ এক্স ওয়ান, এবার আমরা এফ অফ এক্স ওয়ান যদি, তাহলে এটা যদি ধরে নিই আমরা, যে ধরি, এটা আমরা ধরে নিলাম যে ধরি এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, তাহলে তাহলে আমরা বলতে পারছি যে দুটো সেটের ডোমেন যদি আলাদা হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি তাহলে এফ অফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু কিনা, এটা আমরা যাচাই করব। আমরা দেখাবো যে এফ অফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ অফ এক্স টু, সংজ্ঞা ছিল না যে এক্স ওয়ান এক্স টু, যদি আমরা এখানে সংজ্ঞা যেমন ছিল দুটো এক্স ওয়ান কমা এক্স টু যদি নিই, তাহলে এটা আমাদের দেখাতে হবে, ইমপ্লাইজ করতে হবে, দেখাতে হবে এই জিনিসটা সমান অসমান, যদি হয় তবে অসমান। তাহলে কিভাবে করবো, এক্স ওয়ান কমা এক্স টু, এখানে যেহেতু সংজ্ঞা রয়েছে কি এক্স মাইনাস থ্রি, এফ অফ এক্স সমান এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স ওয়ান মাইনাস থ্রি, উভয় পক্ষে আমি মাইনাস থ্রি অ্যাড করছি, উভয় পক্ষে আমি মাইনাস থ্রি অ্যাড করছি, যে এখানে যেহেতু এক্স ওয়ান নট ইকুয়াল টু ছিল কি এক্স টু ছিল না, এবার উভয় পক্ষে আমি মাইনাস থ্রি অ্যাড করে দিলাম, মাইনাস থ্রি অ্যাড করলাম উভয় পক্ষে, এটাও করতে পারি, উভয় পক্ষে মাইনাস থ্রি অ্যাড করতে পারি, তো যেহেতু সমান নট ইকুয়াল টু সমান রয়েছে, উভয় পক্ষে মাইনাস থ্রি অ্যাড করতে পারি। এবার এটাই তো হচ্ছে আমাদের কি এফ অফ, এই জিনিসটাই হচ্ছে আমাদের কি এফ অফ এক্স ওয়ান, এটাই হচ্ছে আমাদের কি এফ অফ এক্স টু এর ভ্যালু। এক্স এর জায়গায় যেহেতু আমাদের এফ অফ এক্স সমান বলেছিল এক্স মাইনাস থ্রি, তাহলে এফ অফ এক্স ওয়ান সমান কত পেয়ে যাবো, এক্স ওয়ান মাইনাস থ্রি, এফ অফ এক্স টু সমান কত পেয়ে যাবো, এক্স টু মাইনাস থ্রি। তাহলে ওই জিনিসটা আমাদের এখানে লেখা ছিল, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু ছিল, সেটা আমাদের ইমপ্লাই করে যাচ্ছে কি এফ অফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ অফ এক্স টু। তাহলে এতটা আমরা প্রত্যেকটা সংজ্ঞা না করে এটুকু যদি আমরা শুধু যাচাই করতে যদি পারি, পরীক্ষা হলে বড় বড় কোশ্চেন, বড় বড় আমাদের ফাংশন, যতই জটিল ফাংশন দিয়ে দেখ, এই সংজ্ঞার মাধ্যমে তাহলে আমরা যাচাই করে নিতে পারবো যে একটা ফাংশন ওয়ান ওয়ান কিনা। তাহলে যেহেতু এখানে এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু পেয়ে গেলাম, তার মানে এটা আমাদের হয়ে যাবে কি ওয়ান ওয়ান ফাংশন। আশা করছি তোমরা তাহলে বুঝতে পারবে। এবার ওয়ান ওয়ান ফাংশনটা কি সেটা আমরা বুঝে নিলাম। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়ান টু ফাংশন, এর পরবর্তী ফাংশন যেটা রয়েছে সেটা। তাহলে ওই জিনিসটা এখানে দিয়েছে, যে ভাষাটা বললাম এখানে ওই জিনিসটাই বলেছে যে এফ অপেক্ষক এফ এর ক্ষেত্রে ডোমেনের যে কোনো দুটি অনির্দিষ্ট পদ, মানে আলাদা আলাদা পদ নাও, সেটাকে এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই সমীকরণ গঠন করো। ওই যে সেখান থেকে ওই প্রথমে যে সংজ্ঞাটা আমরা করলাম সংজ্ঞার মাধ্যমে, সেখান থেকে এক্স সমান ওয়াই, তাহলে সেটা ওয়ান ওয়ান অপেক্ষক প্রথমে যেটা পড়লাম। আর দ্বিতীয় একটা আমরা দুরকম ভাবে আমরা করলাম, তিন রকম ভাবে, এক কথা আমরা তিন রকম ভাবে এখানে আমরা কি করলাম, এই ওয়ান ওয়ান ফাংশনটা দেখালাম। প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে আমাদের যে কি ডায়াগ্রামের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে এই সংজ্ঞার মাধ্যমে, দ্বিতীয় আমরা এই সংজ্ঞার মাধ্যমে দেখলাম, আর তৃতীয় আমরা দেখলাম কি, তৃতীয় দেখলাম এই সংজ্ঞার মাধ্যমে। তিনটা সংজ্ঞার মাধ্যমে ওয়ান ওয়ান ফাংশন প্রমাণ করা যায়। যখন যেটা আমাদের সুবিধা হবে সেটা আমরা কাজ করে প্রমাণ করার চেষ্টা করব। একরকম একটা উদাহরণ আর একটা দিয়েছে ওয়ান ওয়ান ফাংশন কিনা, এফ অফ এক্স সমান এখানে বলেছে টু এক্স কিউব মাইনাস ওয়ান, এটা কি একোয়িক ফাংশন, এই যে অপেক্ষকটি একোয়িক ফাংশন, তো বললাম ওয়ান ওয়ান ফাংশন বা একোয়িক ফাংশন, পরীক্ষা হলে তোমাকে একটা দিয়ে দেবে, একটা নাম থাকবে একোয়িক ফাংশন ওয়ান ওয়ান ফাংশন। এবার এখানে লক্ষ্য করো, তাহলে এটা আমরা প্রমাণ করব কিভাবে। এখানে এফ অফ এক্স, এখানে দুটো অনির্দিষ্ট পদ নিয়েছে এক্স ও ওয়াই, নাও মনে করো এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, তা ধরে নিয়েছে এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, এক্স এর জায়গাতে ওয়াই বসিয়ে দিয়েছে, টু এক্স কিউব মাইনাস ওয়ান ছিল, তাহলে টু এক্স কিউব মাইনাস ওয়ান, টু ওয়াই কিউব মাইনাস ওয়ান নিলাম, তাহলে উভয় পক্ষে ওয়ান ওয়ান কেটে গেল, মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, টু ওয়াই টু এর সাথে টু আবার কেটে যাবে, এখান থেকে আমরা পেয়ে যাবো কি টু এক্স কিউব সমান টু ওয়াই কিউব পেয়ে যাচ্ছি।
তাহলে এখান থেকে 2 এর সাথে 2 আবার কাটছে, x কিউব সমান y কিউব হলে x সমান y পাবো। তাহলে এটা হয়ে যাচ্ছে কি ওয়ান অন ফাংশন। এটাকে অন্যভাবে সংজ্ঞার মাধ্যমে যদি আমরা ধরলাম যে ধরে নিলাম x1 নট ইকুয়াল টু x2, এই সংজ্ঞার মাধ্যমে যদি আমরা ইমপ্লাই করি তাহলে উভয় পক্ষ যদি আমরা 2, তাহলে এটাকে x কিউব করতে পারি, x1 কিউব নট ইকুয়াল টু x2 কিউব পেয়ে যাব। তারপরে আবার ইমপ্লাই করবে কি 2x1 কিউব 2x1 কিউব এটা নট ইকুয়াল টু 2x2 কিউব। আবার এখান থেকে উভয় পক্ষে -1 যোগ করি, 2x1 কিউব -1 নট ইকুয়াল টু 2x2 কিউব -1। তাহলে উভয় পক্ষে -1 যদি যোগ করতে পারছি তাহলে এখান থেকে বলতে পারছি যে f of x1 নট ইকুয়াল টু f of x2। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কি ওয়ান ওয়ান ফাংশন। এইভাবেও আমরা প্রমাণ করতে পারি, দুরকম পদ্ধতিতে আমরা প্রমাণ করতে পারবো, যাচাই করতে পারবো এটা ওয়ান ওয়ান ফাংশন কি ওয়ান ফাংশন নয়। একটা উদাহরণ যেমন আরেকটা এখানে দিয়েছে, এখানে এটা ওয়ান ওয়ান ফাংশন নয় এটা দেখাতে বলেছিল যে 2x স্কোয়ার -3, এফ ম্যাপসটা বলেছে জেড থেকে জেড এর মধ্যে, এটা সেটটা মনে রাখবে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। সেটটাকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে সেটা ডোমেনের মধ্যে যে না কোডোমেনের মধ্যে যে, ওরকম কিছু উদাহরণ তোমরা দেখতে হবে। যেমন এখানে বলেছিল এফ অফ এক্স সমান, এখানে দিয়েছিল যেরকম 2x স্কোয়ার -3, এইটা বলেছে। 2x স্কোয়ার -3 আমি যদি এখানে লক্ষ্য করো x সমান y পাচ্ছি কিনা, ধরে নিচ্ছি যে এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, এই মাধ্যমে যদি যাচাই করি বইয়ের মাধ্যমে যে এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, এটা ধরে নিলাম। তাহলে এফ অফ এক্স এর মান কত পেয়েছি 2x স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার -3 সমান 2y স্কোয়ার -3। তাহলে উভয় পক্ষে তাহলে কি হবে -3 ভ্যানিশ হয়ে যাবে, তাহলে থাকবে কত 2x স্কোয়ার থাকবে এখানে, 2x স্কোয়ার সমান 2y স্কোয়ার। আবার 2 এর সাথে 2 ভ্যানিশ হয়ে যাবে, এই 2 এর সাথে 2 ভ্যানিশ হয়ে যাবে। তাহলে ভ্যানিশ যদি হয়ে যায় x স্কোয়ার সমান তাহলে কত পেয়ে যাবো y স্কোয়ার। x স্কোয়ার সমান y স্কোয়ার হলে x সমান পেয়ে যাবে কি প্লাস মাইনাস y, x এর দুটো মান পেয়ে যাচ্ছি, একটা প্লাস হয় একটা মাইনাস হয়। তার মানে একটা ডোমেনের মানে এই জিনিসটাই বলছে যে এক ডোমেনের একটা এলিমেন্ট এমনও আছে যাদের দুটো ইমেজ রয়েছে। একটা ডোমেনের দুটো ইমেজ কি থাকতে পারে? কখনোই থাকতে পারে না। তাহলে এটা একটা ডোমেনের দুটো ইমেজ যদি হয়ে যায় তাহলে সেটা ওয়ান ওয়ান ফাংশন হবে না। একটা ডোমেনের দুটো ইমেজ কখনো থাকতে পারে না, তাহলে এটা আমাদের ওয়ান ওয়ান ফাংশন নয়। একটা ডোমেনের দুটো ইমেজ থাকতে পারে না, তাহলে এটা আমাদের ওয়ান ওয়ান ফাংশন হবে না। উদাহরণ যদি একটা এভাবে তোমরা উদাহরণ দেখেও করতে পারো, যে এক্ষেত্রে যেমন লক্ষ্য করো উদাহরণ যেমন ছিল যে এক্স এর মান 2 y এর মান -2, দুটো দুরকম, নট ইকুয়াল টু এক্স নট ইকুয়াল টু ওয়াই। তাহলে এফ অফ 2 এর মানও 5 পাচ্ছি, এফ অফ -2 এর মানও 5 পাচ্ছি। সুতরাং এফ অফ 2 সমান এফ অফ -2, তাহলে দুটো সমান হয়ে যাচ্ছে। এফ অফ দুটো যদি ওয়াই সমান মান নিচ্ছি, এক্স আর ওয়াই দুটো আলাদা মান নিচ্ছি, তাহলে সেখান থেকে এফ অফ এক্স এটা ইমপ্লাই করতে হবে এফ অফ ওয়াই, দুটো আলাদা ইমপ্লাই করতে হবে। যেহেতু এটা ইমপ্লাই করছে না, সমানই হচ্ছে না, তার মানে এটা আমাদের ওয়ান অন ফাংশন হবে না। তাহলে এই ওয়ান অন ফাংশনে আশা করছি তোমরা বুঝতে পারলে যে ওয়ান অন ফাংশনটা কি জিনিস। এবার আমরা চলে যাব তার পরবর্তী যে আমাদের রয়েছে মেনি ওয়ান ফাংশন। মেনি ওয়ান ফাংশনটা কি জিনিস? মেনি ওয়ান ফাংশন অর ম্যাপিং। মেনি ওয়ান ফাংশন বলতে এফ ম্যাপস এ টু বি কে আমরা বহু এক, এর বাংলা হচ্ছে বহু এক অপেক্ষক মেনি ওয়ান ফাংশন। এই মেনি ওয়ান ফাংশন বলা হবে যদি এফ অপেক্ষক অনুসারে এ সেটের দুই বা ততোধিক পদের বি সেটে একই প্রতিবিম্ব হয়, বি সেটে একই প্রতিবিম্ব হয়, তবে আমরা তাকে মেনি ওয়ান ফাংশন বলবো। দুই বা ততোধিক পদের, একবার আমরা ডায়াগ্রামের মাধ্যমে বুঝে নিচ্ছি। বলছে যে এই একটা সেট, এই একটা সেট, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে আমার বি সেট। তাহলে এ সেট এটা হচ্ছে বি সেট। বলছে এফ ম্যাপস এটা হচ্ছে আমাদের ফাংশন, এ থেকে বি তে একটা ফাংশন। বলছে এফ ম্যাপস এ টু বি কে বহু এক বলা হবে, বহু এক ফাংশন বলা হবে, মানে মেনি ওয়ান ফাংশন। মেনি ওয়ান ফাংশন বলা হবে যদি এফ অপেক্ষক অনুসারে এ সেটের দুই বা ততোধিক পদের, এ সেটের
দুই বা ততোধিক পদের বি সেটের একই প্রতিবিম্ব হয়। বি সেটের একই প্রতিবিম্ব হয়। যেমন হয়তো প্রথম এ সেটের প্রথম এলিমেন্টের আমরা প্রতিবিম্ব হয়তো এটা পেলাম, আবার তৃতীয় এলিমেন্টেরও প্রতিবিম্ব হয়তো আমি এই এলিমেন্টটাই পেলাম। তাহলে এটা তো কি হবে, দুটো এলিমেন্টের প্রতিবিম্ব, তো কি দুটো এলিমেন্টের প্রতিবিম্ব তো একটাই হয়ে গেছে, তাহলে এটা তো এটা ফাংশন কি হবে না, এটা ফাংশন হবে। দুটো এলিমেন্টের প্রতিবিম্ব, এটা তো ফাংশন হবে। তাহলে দুটো এলিমেন্টের প্রতিবিম্ব যেহেতু যেহেতু এখানে একই হয়ে গেছে, তাহলে এই ধরনের ফাংশনকে আমরাই বলবো মেনি ওয়ান ফাংশন। মেনি ওয়ান ফাংশন বা আমরা বলবো যে বহু এক অপেক্ষক, বা মেনি ওয়ান ফাংশন। আশা করছি এই ডেফিনেশনটা এই ডায়াগ্রামের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। এবার তারপরে চলে যাচ্ছি এখানে সংজ্ঞার মাধ্যমে, যেটা বলেছিল এক্স আর ওয়াই বিলংস টু এ, যদি এক্স কমা ওয়াই বিলংস টু এ হয়, মানে ডোমেন সেটের দুটো যদি এলিমেন্ট না হয় এক্স আর ওয়াই, এমন হয় যে এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, এফ অফ এক্স এর সঙ্গে এফ অফ ওয়াই সমান হয় যখন, কখন সমান হবে, যদি এক্স সমান এক্স নট ইকুয়াল টু ওয়াই। বিকল্পভাবে এফ ম্যাপস এটিকে বহু একক বলা হবে যদি তা এক না হয়। যদি এক না হয় তাহলে সেটাকে আমরা বলবো মেনি ওয়ান ফাংশন। এই সংজ্ঞাটা বলছে এক্স এখান থেকে নিলাম ডোমেন, আর ডোমেন থেকে দুটো এলিমেন্ট এক্স আর ওয়াই, দুটো এলিমেন্ট ডোমেন থেকে নিলাম, এটা এলিমেন্টটা। এবার এইটা যদি ইমপ্লাই করে যে এফ অফ এক্স দুটো আলাদা আলাদা, কিন্তু এক্স আর যখন এক্স এক্স নট ইকুয়াল টু ওয়াই, এক্স এর সাথে ওয়াই কিন্তু সমান নয়, এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই হয়ে যায়। এফ অফ এক্স এর ভ্যালু যা পাবো, এফ অফ ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এফ অফ এক্স এর ভ্যালু যা পাবো এফ অফ ওয়াই এর ভ্যালুর সাথে যদি সমান হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে আমাদের মেনি ওয়ান ফাংশন। মেনি ওয়ান ফাংশন। তাহলে উদাহরণ যদি দেখো, এখানে উদাহরণটা আমাদের যেটা দিয়েছে, যেমন এই যে -2 2 -3 3, এদের একটা এ সেট, এটা একটা বি সেট দিয়ে দিয়েছে 1 4 9 6। এখানে এফ ম্যাপস এ টু বি এফ অফ এক্স সমান বলেছে এক্স স্কোয়ার, এটা কি বহু এক ফাংশন হবে। দেখো এফ অফ -2 যদি বার করো, -2 এর স্কোয়ার করতে গেলেও 4 পাবো, আর 2 এর স্কোয়ার করতেও 4 পাবো, তাহলে 2 এর আমাদের এই 2 এর ইমেজও 4 পাচ্ছি, -2 এর ইমেজও আমরা কি পাচ্ছি 4 পাচ্ছি, -3 এর ইমেজও আমরা 9 পাচ্ছি, 3 এর ইমেজও আমরা 9 পাচ্ছি। তাহলে এই ধরনের ফাংশনটা হয়ে যাবে কি বহু এক অপেক্ষক, বা কি হয়ে যাবে বহু এক অপেক্ষক, বা আমাদের মেনি ওয়ান ফাংশন। এটা যদি আমরা ওইভাবে সংজ্ঞার মাধ্যমে দেখি, যে আমরা হয়তো এখানে এক্স ওয়ান নিলাম একটা, আর একটা এক্স একটা এলিমেন্ট, আর একটা এলিমেন্ট ওয়াই নিলাম, এটা নট ইকুয়াল টু এক্স ওয়াই, এক্স নট ইকুয়াল টু ওয়াই, দুটো এলিমেন্ট। তাহলে তাদের কি হচ্ছে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই যদি বার করি, এফ অফ এক্স সমান কত পেয়ে যাচ্ছি, যে এক্স স্কোয়ার, এফ অফ ওয়াই সমান কত পেয়েছি, যে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই, এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, এটা আমি ধরে নিলাম যে এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই। সংজ্ঞার মাধ্যমে যদি দেখো এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, তাহলে এক্স এক্স স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার, তাহলে এক্স সমান কত পেয়েছি প্লাস মাইনাস ওয়াই পেয়ে যাচ্ছি, পাচ্ছি না। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি বহু এক অপেক্ষক। এইভাবে তোমরা যাচাই করতে পারো। তাহলে আশা করছি তোমরা বহু এক অপেক্ষকটা বুঝতে পারবে। এটা উদাহরণ রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবার আর একটা উদাহরণ সংজ্ঞা যেটা বলছে, সেটা হচ্ছে ওয়ান্ত চিত্রণ বা অন্তঃসি চিত্রণ ইনটু ম্যাপিং। ওয়ান ওয়ান ম্যাপিং দেখলাম, ওয়ান টু এই সরি ইনটু কি দেখলাম আমরা, মেনি ওয়ান ম্যাপিং দেখলাম, আর একটা হচ্ছে ইনটু ম্যাপিং। এই ইনটু ম্যাপিংটা কি জিনিস সেটা দেখছি। বলছে এফ একটা ফাংশন, এই ফাংশনকে আমরা ইনটু ম্যাপিং বা ওয়ান্ত চিত্রণ বলবো যদি বি সেটে কম করে একটি পথ থাকে যার এ সেটে কোনো প্রি ইমেজ নেই। বলছে বি সেটে কম করে একটা পথ থাকবে যার এ সেটে প্রি ইমেজ নেই, তাহলে সেটাকে আমরা কি বলবো ওয়ান্ত চিত্রণ বা ইনটু ম্যাপিং বলবো। যেমন একটা ডায়াগ্রাম মাধ্যমে যদি আমরা একটা দেখি, এটাকে যদি এটাকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখি, যে ডায়াগ্রামের মাধ্যমে এটা কিরকম হবে, এটা হচ্ছে আমাদের এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট। এ সেটে হয়তো প্রত্যেকটা
এর আমরা ইমেজগুলো এটা পেলাম, ধরে এটা একটা ফাংশন, এরও ইমেজ আমি হয়তো এখানে এখানে পেলাম, এরও ইমেজ হয়তো এখানে পেলাম, এরও ইমেজ হয়তো এখানে পেলাম, এবং বলছে যে এই বি সেট একটা এলিমেন্ট হয়তো এখানে থেকে গেছে। তাহলে এই বি সেটের যে এলিমেন্টটা রয়েছে হচ্ছে এ সেটের কোনো প্রাকবিম্ব, বলছে বি সেটে কম করে একটি পদ, কম করে একটি পদ, ধরুন একটা এলিমেন্ট আছে যার আমরা প্রি ইমেজ, দেখো প্রত্যেকটার এই এর একটা প্রি ইমেজ আমরা পেয়েছি, এরও প্রি ইমেজ পেয়েছি এ সেটে, এ এলিমেন্টারও বি সেটে পেয়েছি, তারপরে এলিমেন্টারও আমরা প্রি ইমেজ পেয়েছি, কিন্তু এর কি কোনো প্রি ইমেজ এখানে পেয়েছি? এর কোনো প্রি ইমেজ, এর কোনো প্রি ইমেজ আমরা বি সেটের কোনো বি সেটের এ এলিমেন্টার প্রি ইমেজ আমরা কোনো এ সেটে পাইনি। তাহলে এরকম যদি হয়ে যায় তাহলে সেই ফাংশনটাকে আমরা বলবো কি ইনটু ম্যাপিং, সেটাকে আমরা বলবো ইনটু ম্যাপিং। অন্য কথায়, অন্যভাবে যদি এটাকে সংজ্ঞাতে বলা হয়, যদি এই এ সেটের প্রতিবিম্ব সেট, এ সেটের প্রতিবিম্ব সেট, বলছে এ এর প্রতিবিম্ব সেট বি এর একটা যথার্থ উপসেট মানে প্রপার সাবসেট হয়, তবে সেটাকে আমরা বলবো অন্তঃচিত্র বা ইনটু ম্যাপিং। যদি আমরা ইমেজ সেটটাকে দেখি, যে হয়তো এখানে 1 2 3 আছে, এটা তো 1 2 3 4 আছে, তাহলে এর হয়তো 1 এর সাথে, এর হয়তো 2 এর সাথে, এর হয়তো 3 এর সাথে আছে এ সেট, এটা হয়তো বি সেট। তাহলে আমরা যদি এখানে ইমেজ সেটটা দেখি, ইমেজ সেটটা দেখি যে এফ অফ এ, এটা হচ্ছে ইমেজ সেট। ইমেজ সেটটা কিরকম হবে? এফ অফ এক্স হবে, এফ অফ এক্স আকারে আসবে such that x belongs to a। ইমেজ সেটটা যদি বার করি তাহলে ইমেজ সেট কত? এফ অফ 1 এর ইমেজ সেটটা কি পাবো? এফ অফ 1 কমা এফ অফ 2 কমা এফ অফ 3, এটা হবে আমাদের কি ইমেজ সেট হবে। ভুলে গেছি আমরা মাইকটা সাইডে রেখে দিয়েছি, রেখে একদম ভুলে গেছি আওয়াজ কিরকম হবে জানি না, কতটা আসবে, একদম সাইডে রেখে মাইকটা পুরোটাই ভুলে গেছি। এখন লক্ষ্য করছি হঠাৎ মাইক আমি সেট করতে ভুলে গেছি। তো অনেক ব্যাপার থাকে, ভিডিও অনেক সময় এতটা রেকর্ডিং করলাম, আবার রেকর্ডিং করো, কতটা আওয়াজ যাবে যাবে না, রেকর্ডিং হয়েছে এখনো পর্যন্ত জানি না, দেখবো কতটা ক্লিয়ার কি হয়েছে কিনা, চেষ্টা করছি রেকর্ডিং করার বাকিগুলো। তো যদি স্লো হয় আওয়াজটা তাহলে তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। এতটা রেকর্ডিং করেছি আবার হঠাৎ, তবে একদমই মাথাতে নেই, সাইডে মাইকটা রেখে একদম ভুলে গেছি। তো এবার যদি আমরা ইমেজ সেটটা দেখি কিরকম হবে, ইমেজ সেটটা এরকম হবে যে এফ অফ 1 এর কত পেয়েছি 1, এফ অফ 2 এর কত পেয়েছি 2, এফ অফ 3 কত পেয়েছি 3, তাহলে ইমেজ সেটটা 1 2 3 পেলাম। এই ইমেজ সেটটা কি সাবসেট অফ তো বি সেট, সাবসেট অফ বি না, প্রপার সাবসেট, এটা হচ্ছে আমাদের প্রপার সাবসেট বি সেট। মানে প্রপার সাবসেট হতে হলে কমপক্ষে একটা এলিমেন্ট যে থাকবে যেটা বি সেট, মানে সমান নয়, সমান কিন্তু নয় ওই সেটের সঙ্গে, সেটা হচ্ছে কি বলে প্রপার সাবসেট। যদি প্রপার সাবসেট হয় তাহলে সেটা ইমেজ সেটটা যদি প্রপার সাবসেট অফ বি হয়, বি সেটের হয় মানে কোডোমেন হয়, তাহলে সেটাকে আমরা বলবো ইনটু ম্যাপিং, সেটা হয়ে যাবে আমাদের কি ইনটু ম্যাপিং। তাহলে আশা করছি ইনটু ম্যাপিংটা কি জিনিস বুঝতে পারলেন। এবার চলে যাচ্ছি 1 টু ম্যাপিং। এই 1 1 আর 1 2 এই দুটো ম্যাপিং খুব ইম্পর্টেন্ট ম্যাপিং। এই দুটোর সাহায্যে আমরা আরেকটা ম্যাপিং করবো যেটা হচ্ছে বাইজেকশন ম্যাপিং, বাইজেকশন ম্যাপিং। তাহলে 1 টু ম্যাপিং কি বলছে? 1 টু ম্যাপিং এর সংজ্ঞা এখানে বলছে 1 টু ম্যাপিং বা উপরিচিত্রণ বা সারজেকশন। 1 1 হচ্ছে ইনজেকশন আর 1 2 হচ্ছে সারজেকশন, সারজেকশন, সারজেকশন। বলছে এফ ম্যাপস এ টু বি ম্যাপিংকে একটা উপরিচিত্রণ বা সারজেকশন বলা হবে যদি বি সেটের প্রত্যেক পদের এ সেটে কম করে একটি প্রাকবিম্ব বা প্রি ইমেজ থাকে। বি সেটের প্রত্যেক পদের এ সেটে কম করে একটি প্রি ইমেজ থাকে।
অন্য কথা এফ ম্যাপস এ টু বি কে বি সেটে এ সেটের উপরিচিত্রণ বা সারজেক্টিভ অপেক্ষক বলা হবে যদি এফ নিয়ম অনুযায়ী এ সেটের প্রতিবিম্ব সেট অপেক্ষকটির উপ অঞ্চল বা কোডোমেন বি এর সঙ্গে সমান হয়। অপেক্ষকটির উপ অঞ্চল বলছে এ সেটের প্রতিবিম্ব সেট মানে ইমেজ সেট যেটা পাবো সেই ইমেজ সেটটা অপেক্ষকটির উপ অঞ্চল বা কোডোমেন, উপ অঞ্চল মানে কোডোমেনের সঙ্গে যদি সমান হয়, কোডোমেনের সঙ্গে সমান হয়। কিরকম জিনিসটা বলছে যে এ সেট রয়েছে একটা, ডায়াগ্রামের সাহায্যে দেখছি, সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে যাবে। এ একটা সেট, বি আর একটা সেট। এ সেটে 1 2 3 হয়তো রয়েছে 4, বি সেটে হয়তো রয়েছে আমার এ বি সি ডি, এ বি সি ডি। 1 এর সাথে সংযুক্ত রয়েছে, 2 বি এর সাথে সংযুক্ত রয়েছে, 3 ডি এর সাথে সংযুক্ত রয়েছে, 4 সি এর সাথে সংযুক্ত রয়েছে, এরকম ভাবে সংযুক্ত রয়েছে। তাহলে এ সেটের যদি আমরা ইমেজ সেটটা বার করি, এফ অফ এটা যদি বার করি তাহলে কত পেয়ে যাব? এ পাবো, বি পাবো, ডি পাবো আর সি পাবো। তাহলে এই ইমেজ সেটটা কোন সেটের সাথে সমান হচ্ছে? আমাদের কোডোমেন সেট যেটা বি, বি এর সঙ্গে যদি সমান হয়, ভাষাটা এটা বলছে বি এর সঙ্গে যদি সমান হয় তবে তাকে আমরা বলবো কি? 1-to ম্যাপিং বা সারজেকশন ম্যাপিং বলবো। তবে তাকে আমরা বলবো 1-to ম্যাপিং। এটাকে আমরা বলবো 1-to ম্যাপিং বা সারজেকশন ম্যাপিং। অন্যভাবে প্রত্যেকটার প্রি ইমেজ কোডোমেন সেটের হয়তো কতগুলো এমএল, এটা হচ্ছে ডোমেন সেট, এটা হচ্ছে কোডোমেন সেট, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন বা রেঞ্জ সেট, এটা হচ্ছে কোডোমেন। হচ্ছে প্রত্যেকটার আমরা প্রি ইমেজ কমপক্ষে নির্দিষ্ট একটা আমরা কমপক্ষে একটা পাবো। প্রি ইমেজ কমপক্ষে একটা পাবো, কিন্তু এটা 1-1 হবে না, এটা শুধুমাত্র 1-2টাই হবে। তাহলে একটা প্রি ইমেজ কমপক্ষে আমরা যদি পাই তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের কমপক্ষে একটা আমরা পাবো, সেই জিনিসটাকে আমরা কি বলবো? 1-to ম্যাপিং বলবো। আর এর আগে যেরকম ছিল যে এস থেকে ম্যাপিং এ বি সেটে হয়, তাহলে নাম্বার অফ এ লেস দেন ইকুয়াল নাম্বার অফ বি হবে, মানে এ সেটের পদ সংখ্যা বড় হবে অথবা সমান হবে বি সেট থেকে। ডোমেনে কি বলে 1-1 এর ক্ষেত্রে কি ছিল? এ সেটের পদ সংখ্যা কি হচ্ছিল আমাদের? হচ্ছিল কি ছোট হচ্ছিল, এ সেটে কমপক্ষে কম থাকছিল কিন্তু বি সেটে বেশি থাকছিল। একই রকম ভাবে এ সেটে আমাদের কি থাকবে? এ সেটে আমাদের থাকবে কি বেশি থাকবে, বি সেটে কম থাকবে। এটা কখন হবে? যদি এটা আমাদের 1-to ম্যাপিং হয়। 1-to ম্যাপিং যদি হয় তবে এটা আমাদের সম্ভব, না হলে কিন্তু এটা সম্ভব নয়। এবার তারপরে আমরা চলে যাচ্ছি, এখানে কিছুটা উদাহরণ রয়েছে, সেই উদাহরণ আর একটা আর যে বাইজেক্টিভ ম্যাপিং। আমরা আবার এই বাইজেক্টিভ ম্যাপিং এর উদাহরণে 1-1-1-2 কতগুলো উদাহরণ আমরা যাচাই করব। বাইজেক্টিভ ম্যাপিং বলছে একটি ম্যাপিং 1-1-1-2 ম্যাপিংকে বলছে এক উপরিচিত্রণকে একটি বাইজেকশন বা 1-1-1-2 ম্যাপিংকে এক উপরিচিত্রণকে 1-1-1-2 ম্যাপিং একটি বাইজেকশন ম্যাপিং বলা হবে। 1-1 উপরিচিত্রণকে কি বলছে? এক উপরিচিত্রণকে মানে 1-1-1-2 ম্যাপিংকে 1-1-1-2 ম্যাপিংকে বাইজেক্টিভ ম্যাপিং বলা হবে। এই চিত্রণ কি বাইজেক্টিভ ম্যাপিং বলা হবে? বলছে কি এটি একটি এক এবং 1 হচ্ছে কি 1-2 ম্যাপিং হয়। যদি 1-1-1-2 ম্যাপিং দুটোই হয়, একটা ফাংশন অর্থাৎ আছে সেটা 1-1-1-1 হচ্ছে আর সেটা আবার 1-2, এই দুটো যদি হয় তবে সেটা হয়ে যাবে আমাদের কি বাইজেকশন ম্যাপিং। সেটাকে আমরা বলবো বাইজেক্টিভ সরি বা বাইজেকশন ম্যাপিং, সেটাকে আমরা বলবো বাইজেকশন ম্যাপিং। 1-1-1-2 দুটো যদি হয় তাহলে সেটা আমাদের হয়ে যাবে কি বাইজেকশন ম্যাপিং। এবার আমরা কিছুটা উদাহরণ দেখব যে দুটো যেটা আমাদের 1-1-1-2 দুটোই যাচাই করছি আমরা। 1-1-1-2 দুটোই হয় এরকম একটা আমরা উদাহরণ দেখব।
যে কতগুলো আমরা এক্সাম্পল দেখব ওয়ান ওয়ান ফাংশন। এরপরে বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেটা একটা আমরা ক্লাসে করে দেবো এগুলো। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কতগুলো এক্সাম্পল। এবার আমরা দেখব কতগুলো এক্সাম্পল এক্সারসাইজ দেখব করব, যে সেই ফাংশনগুলো ওয়ান ওয়ান ফাংশন না ওয়ান টু ফাংশন বাইজেক্টিভ ফাংশন, সেটা বাইজেক্টিভ ফাংশন কিনা। বাইজেক্টিভ ফাংশন সেটা আমাদের বাইজেক্টিভ ফাংশন কিনা সেটা আমরা কয়েকটা উদাহরণ আমরা যাচাই করব, তাহলে একদম আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে বাইজেকশন বা বাইজেক্টিভ ফাংশন কিনা সেটা। তো প্রথমে আমরা একটা ফাংশন নিচ্ছি বা অপেক্ষক নিচ্ছি, যে এক নম্বর একটা উদাহরণ নিচ্ছি যে এফ ম্যাপস আর টু আর, মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা থেকে একটা অপেক্ষক যেখানে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত, বা এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত রয়েছে ফর ওয়াল এক্স বিলংস টু এই রিয়েল নাম্বারের যেটা ডোমেন থেকে রয়েছে। এই রিয়েল নাম্বারের ডোমেনটা কিন্তু ডোমেন থেকে কিন্তু যে এই ফাংশনটা আমাদের ওয়ান ওয়ান এই বাইজেক্টিভ ফাংশন কিনা সেটা আমরা যাচাই করব। বাইজেক্টিভ যাচাই করতে গেলে আমাকে দুটো জিনিস যাচাই করতে হবে, একটা হচ্ছে ওয়ান ওয়ান যাচাই করতে হবে আর একটা হচ্ছে ওয়ান টু যাচাই করতে হবে। তাহলে প্রথমে এটা ওয়ান ওয়ান যাচাই করবো ওয়ান ওয়ান কিনা। তাহলে ওয়ান ওয়ান যাচাই করতে গেলে এটা ওয়ান ওয়ান কি হবে? হবে না। কেন হবে না? কারণ মাইনাস ওয়ানের স্কোয়ার যদি করি তবে ওয়ান পাবো, আর ওয়ানের স্কোয়ার করতে গেলেও ওয়ান পাবো। দুটো কি আলাদা আলাদা এলিমেন্ট, যেহেতু মাইনাস ওয়ান নট ইকুয়াল টু ওয়ান, তাহলে এফ অফ মাইনাস ওয়ান এটা ইমপ্লাই করছে যে এফ অফ ওয়ান নট ইকুয়াল টু এফ অফ ওয়ান, এটা ডাজ নট ইমপ্লাই করছে, সাথে সমান হচ্ছে না, কারণ দুটোরই মান কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে। এটা নট ইকুয়াল টু ডাজ নট ইমপ্লাই করে দিচ্ছে, তার জন্য এটা ফাংশনটা কি হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে না, ওয়ান ওয়ান হচ্ছে না। এবার এটা কি ওয়ান টু ফাংশন? কারণ এটা ওয়ান টু ফাংশন নয়। কেন ওয়ান টু ফাংশন নয়? ম্যাপিং এর সাহায্যে যদি আমরা এটা দেখি ডায়াগ্রামের সাহায্যে, কারণ এই রিয়েল নাম্বারের মধ্যে আমি এখানেও মাইনাস ওয়ানও পাবো, এখানেও মাইনাস ওয়ান পাবো, ওয়ান আর এখানেও ওয়ান পাবো। দুটোর মধ্যে রিয়েল নাম্বারের মধ্যে আমরা দুটো রিয়েল নাম্বার সেটের মধ্যে আমরা পাবো। আমরা যদি লক্ষ্য করি যে মাইনাস ওয়ান আমাদের, যদি আমরা এখানে লক্ষ্য করি মাইনাস ওয়ানের স্কোয়ার যদি করো এর ইমেজ কত হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। ওয়ানের স্কোয়ার করতে গেলে ইমেজ আমরা ওয়ান পাবো। এরকম করে টু এর স্কোয়ার করো তবু আমরা চার পাবো, মাইনাস টু এর স্কোয়ার করতে গেলে এরও আমরা চার পাবো। কিন্তু মাইনাস ওয়ালা যেগুলো রয়েছে তাদের কি আমরা এখানে ইমেজ কি আমরা এদিকে প্রি ইমেজ কি আমরা এই ডোমেনে পাবো? পাবো না। প্রি ইমেজ কি আমরা ডোমেন সেটে পাবো? খুঁজেই পাবো না এর কোনো প্রি ইমেজ আছে, এর কোনো প্রি ইমেজ নেই। তার জন্য এই ফাংশনটা আমাদের কি হবে? ওয়ান টু ফাংশন হবে না। তাহলে এই ফাংশনটা আমাদের ওয়ান ওয়ানও না ওয়ান টুও না, ওয়ান ওয়ানই যেহেতু হচ্ছে না তার মানে এই ফাংশনটা আমাদের বাইজেক্টিভ ফাংশনই নয়, এটা বাইজেক্টিভ ফাংশনও নয়। তাহলে আশা করছি জিনিসটা বুঝতে পারলে। এবার আর একটা উদাহরণ আমরা নিচ্ছি, যেটা হচ্ছে যে একটা এক্সাম্পল আর দ্বিতীয় এক্সাম্পল, আমরা কয়েকটা এক্সাম্পল বেশ কয়েকটা এক্সাম্পল এখানে দেখবো যে এফ ম্যাপস জেড থেকে জেড, জেড টু জেড অপেক্ষক একটা, জেড টু জেড একটা অপেক্ষক যেখানে এফ অফ এক্স সমান বলেছে টু এক্স ফর ওয়াল এক্স বিলংস টু এই জেড থেকে আছে। বলছে এটা কি বাইজেক্টিভ ম্যাপিং হবে? এটা আমরা যাচাই করব, ওয়ান 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 টু আর বাইজেক্টিভ যাচাই করব। তাহলে আমি একটা ওয়ান ওয়ান ফাংশন ডিফাইন করতে গেলে আমি একটা এলিমেন্ট নিলাম এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, দুটো এলিমেন্ট এই
ডোমেন থেকে নিলাম, যেখানে যে x1 নট ইকুয়াল টু x2 এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে যদি দুই উভয় পক্ষে গুণ করতে পারবো, যে এটা ইমপ্লাই করবে যদি উভয় পক্ষে 2 গুণ করি 2x1 নট ইকুয়াল টু 2x2 হবে সংজ্ঞা থেকে, 2x1 নট ইকুয়াল টু 2x2। এবার উভয় পক্ষে যদি আমি 2x1 নট ইকুয়াল টু fx এর সংজ্ঞা ছিল, তার মানে এখান থেকে আমি বলতে পারি, ইমপ্লাই করে বলতে পারবো যে f অফ x1 এটা নট ইকুয়াল টু f অফ x2। যেহেতু এটা ইমপ্লাই করছে f অফ x1 নট ইকুয়াল টু f অফ x2, এটা f অফ x1 টা কোথায়, ডোমেনের মধ্যে। কোথায় রয়েছে, এটা কোডোমেনের মধ্যে রয়েছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে এফটা হচ্ছে f ইজ 1 1, এফটা হচ্ছে 1 1, এই ফাংশনটা 1 1 ফাংশন, 1 1 ফাংশন। এবার বলো এটা কি আমাদের 1 2 ফাংশন হবে? 1 2 ফাংশন কি হবে? দ্বিতীয়ত 1 1 ফাংশন যাচাই করলাম, এবার হচ্ছে 1 2 ফাংশন। এটা আমাদের 1 2 ফাংশন কি হবে সেটা যদি আমরা যাচাই করি 1 2 ফাংশন কিনা, তাহলে এখান থেকে আমরা যদি দেখো, যেহেতু জেড গুলো রয়েছে -2 এর, যে y সমান f অফ x ধরবো, y সমান f অফ x, এখান থেকে x এর মান কত হচ্ছে 2x, x সমান, তাহলে এখান থেকে আমরা প্রথমে নির্ণয় করব x সমান কত, y/2। এমন কোন y থেকে আমরা কোডোমেন থেকে y এর মান একটা নাও, x সমান নির্ণয় করবে, y এর মান এমন কোনো নাও যেটা আমাদের ডোমেন সেটে বিলংস করবে না। যদি আমরা একটা উদাহরণ যদি নিই, যে একটা উদাহরণ নিচ্ছি যে y সমান, তাহলে y সমান 1 নিলাম, তাহলে x সমান কত পেয়েছি, 1/2। এটা তো আমাদের ডোমেন সেটে বিলংস করছে, এই 1টা y সমান 1 নিলাম, এটা তো বিলংস করছে z, যেটা হচ্ছে কোডোমেন, কোডোমেন সেট, মানে এই রেঞ্জ সেট থেকে, কোডোমেন থেকে আমরা নিলাম। তাহলে এটা তো ইমপ্লাই করছে কি, যে x সমান তাহলে কত হচ্ছে 1/2, x সমান যেহেতু 1/2 হচ্ছে, 1/2টা কি এই জেড এর ডোমেনে কি বিলংস করছে, ডোমেনে কি বিলংস করছে, এটা ডাজ নট বিলংস টু। যেহেতু বিলংসই করছে না, তার মানে আমরা বলতে পারি কি, যেহেতু এটা ডোমেনে বিলংসই করছে না, একটু এদিকে সেটে আমি করে দিচ্ছি, তাহলে যেহেতু এটা ডোমেনে বিলংস করছে না, তার মানে এটা আমাদের 1 2 ফাংশন, 1 2 ফাংশন, এটা আমাদের 1 2 ফাংশন, 1 2 ফাংশন নয়। 1 1 ফাংশন হচ্ছে, 1 2 ফাংশন হচ্ছে না, তার মানে এটা বাইজেক্টিভ ফাংশন, বাইজেক্টিভ ফাংশন নয়। তাহলে এটা, তাহলে এরকম ভাবে 1 1 1 2 এই দুটো ফাংশন আমাদের যাচাই করে রাখতে হবে, 1 1 ফাংশন আর 1 2 ফাংশন, আর একটা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। এরপরে আরেকটা উদাহরণ নিচ্ছি, যেটা আমরা 1 1 1 2 দুটোই হবে এরকম উদাহরণগুলো আমরা যেমন নেব। এবার একটা উদাহরণ আমি নিচ্ছি, যে একটা আর উদাহরণ, যে এফ ম্যাপস রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার অপেক্ষক, একটা অপেক্ষক যেখানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার অপেক্ষক, যেখানে এফ অফ এক্স সমান বলেছে 2x প্লাস 3, এফ অফ এক্স সমান বলেছে 2x প্লাস 3, এক্স গুলো সমস্ত এক্স ওখানে কি এক্স বিলংস টু রিয়েল নাম্বার ডোমেন থেকে, এটা হচ্ছে আমার ডোমেন থেকে থাকবে। তাহলে আমি যদি এটা 1 1 ফাংশন যাচাই করি, যদি এটা আমরা 1 1 ফাংশন যাচাই করি, 1 1 ফাংশন যাচাই করছি, তাহলে প্রথমে আগে ধরে নিচ্ছি, যে ধরি x1 নট ইকুয়াল টু x2, দুটো এলিমেন্ট নিলাম, তাহলে এটাকে ইমপ্লাই করছে যে উভয় পক্ষে 2 দ্বারা যদি গুণ করতে পারবো, এটা ইমপ্লাই করবে 2x1 নট ইকুয়াল টু 2x2। এটার সঙ্গে আমি সেম টু সেম এরকম আকারে নিয়ে আসবো। তারপরে উভয় পক্ষে আমি 2x1 এর সঙ্গে আবার 3 যোগ করতে পারি, এটা নট ইকুয়াল টু 2x2 প্লাস 3।
তাহলে এই মানটা আর এই মানটা হচ্ছে কি দুটো কি এফ অফ এক্স এর মতো দেখতে পেয়ে গেছি। তার মানে এটা ইমপ্লাই করছে কি এফ অফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ অফ এক্স টু। যেহেতু সমান হয়ে যাচ্ছে তার মানে আমি এখান থেকে বলতে পারবো যে এই এফ ফাংশনটা এফটা হচ্ছে কি ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন, এফটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ান ফাংশন। তারপরে আবার আমরা যাচাই করব এটা আমাদের ওয়ান টু ফাংশন কিনা। ওয়ান টু ফাংশন করতে গেলে ওয়াই সমান আমরা এফ অফ এক্স নিয়ে নিলাম, এখান থেকে এক্স সমান আমরা নির্ণয় করব। তাহলে ওয়াই সমান যেহেতু এফ অফ এক্স, তাহলে এটা হয়ে যাবে কত টু এক্স প্লাস থ্রি। তাহলে টু এক্স প্লাস থ্রি, তাহলে এখান থেকে আমরা এক্স সমান বার করব। তাহলে এক্স সমান যদি করি তাহলে টু এক্স সমান বলতে পারি কি ওয়াই মাইনাস থ্রি, এক্স সমান তাহলে কত ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু, সমস্ত রিয়েল নাম্বারের জন্য। তাহলে ওয়াই এর মান তুমি এখানে যাই নাও না কেন, ওয়াই এর মান যাই নাও, এই এক্স এর মানটা বিলংস করবে রিয়েল নাম্বার কোডোমেনের মধ্যে। এই এক্স এর মানটা সরি কোডোমেন থেকে তুমি ওয়াই এর মান যাই নাও না কেন, কোডোমেন থেকে ওয়াই এর মানটা তুমি যাই নাও, সেটা সবসময় বিলংস করবে কি ডোমেনের ক্ষেত্রে। এই মানটা এক্স এর মানটা ডোমেন আমাদের বিলংস করবে। এর আগে কোশ্চেন আমি ভুল বলেছিলাম না কেমন? না ঠিকই আছে, কোডোমেন থেকে নিয়েছিলাম সেটা ডোমেনে নিয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্স এর মানটা ডোমেনেই থাকবে। তাহলে যেহেতু এটা যে কোনো মান নাও, ওয়াই এর মান তুমি ওয়ান নাও, ওয়াই সমান তুমি ওয়ান নাও, তাহলে এক্স সমান কত পাবে ওয়ান মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু, তার মানে কত হচ্ছে মাইনাস টু বাই টু, মানে মাইনাস ওয়ান পাবো। তুমি যা মানি নাও ওয়াই এর মান, সেটা এই ডোমেন সেটে, মানে যেহেতু ডোমেনটা রিয়েল নাম্বার, সমস্ত নম্বর মিলিয়ে তো রিয়েল নাম্বার তৈরি হয়েছে, সমস্ত নম্বর মিলিয়ে রিয়েল নাম্বার তৈরি হয়েছে, তাহলে রিয়েল নাম্বারের মধ্যে মানে বাস্তব সংখ্যার মধ্যে সবই থাকবে। তার মানে এটা আমাদের ওয়ান টু ফাংশনও হবে, ওয়ান টু ফাংশন। এটা আমাদের ওয়ান টু ফাংশন হবে। তাহলে ওয়ান 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 টু দুটোই হচ্ছে, তার মানে এটা বাইজেকশন, বাইজেকশন ফাংশন, বাইজেকশন ফাংশন আমাদের হচ্ছে। ওয়ান 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 টু ফাংশন যেহেতু দুটোই হচ্ছে, তার মানে এটা আমাদের বাইজেকশন ফাংশন হচ্ছে। এরকম অনেক উদাহরণ রয়েছে। আমি একটা এক্সারসাইজ তোমাদের দিচ্ছি, যেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে এই ফাংশনটা ওয়ান 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 টু হচ্ছে কিনা। সেটা যে ছোট ছোট উদাহরণগুলোই দিচ্ছি যেন তোমরা পারো। আমার কাছে অনেক এক্সাম্পল আছে যেগুলো আমি প্র্যাকটিস করে রেখেছি, নিজের মাথাতে ভেবেছি, ভেবে আবার সেটা নিয়ে করেছিলাম। তো তোমাদের জন্য যেটা সহজ হবে সেই ফাংশনগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। এই ফাংশন চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার না, অনেক বিশাল বড় চ্যাপ্টার, যার কোনো শেষ নাই। এমন একটা ফাংশন কোথা থেকে উঠিয়ে দিয়ে দেওয়া হবে যেটা ভাবার বাইরে। তো অনেক ফাংশন আছে। একটা উদাহরণ আমি দিচ্ছি যে এফ ম্যাপস রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, তোমরা এটা কমেন্ট সেকশনে জানাও। একটা অপেক্ষক, অপেক্ষক যেখানে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এই ফাংশনটা তোমরা বাইজেকশন ফাংশন কিনা বা বাইজেকশন ফাংশন যাচাই করো। এটা তোমরা বাইজেকশন ফাংশন হবে কি হবে না এটা কমেন্ট সেকশনে জানাও। তাহলে আজকের এই ক্লাসটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর এরকম ভিডিও, এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমরা একে একে সব চ্যাপ্টারের ক্লাস নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, যাতে আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো। যুক্ত হও তোমরা, যুক্ত হলে চ্যানেলটা সবার সঙ্গে কাছে যখন পৌঁছাবে তোমরা আরো আমার মোটিভেশন বাড়বে। তো তোমরা লাইক করো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলের
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়নি, টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়নি, নিচে দেওয়া লিঙ্কে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যারা যেটা ইউজ করো সেটা, সবাই হোয়াটসঅ্যাপ তো আশা করছি সবাই ইউজ করছো, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হও। লিঙ্কে দেওয়া, নিচে দেওয়া লিঙ্কে রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো। তা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর শুরুতে যদি কোনো সাউন্ডের কোয়ালিটি একটু থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি ভুলে গেছিলাম, আমার মাইকটা সাইডে রেখে ভুলে গেছি, তার জন্য ক্ষমা প্রার্থী।